সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন সজন সঙ্গের সাথী ভাই। দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই, একমাত্র আপন কেডা? দুইটা হাত জাগায় দেখাও কেডা? আয় আল্লাহ, হাতের দিকে তাকাইয়া দেখো, এই মাজলিসের দিকে তাকাইয়া দেখো, কত এতিম সন্তান, মাও নাই বাবাও নাই রে আল্লাহ। ওই এতিম সন্তান আল্লাহ আপনার দরওয়াজায় হাত জাগাইছে। আয় আল্লাহ, ওই হাতের উসিলা কইরা মোদের সবাইকে মাফ করে দে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আর আস্তে কোন, সওয়াব না গুনাহ? যদি সওয়াবই হয় মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের যুগে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এই জান্নাতের বাগানে, এই বেহেশতের বাগানে আসার, বসার, কিছু আলোচনা করার, শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এই জন্য জবান থেকে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আমরা ইমানদার না বেঈমান? ইমানদারের আওয়াজ এত আস্তে হইতে পারে না, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মাজলিসের দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা,
এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ ইতিহাস। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। এই মাজলিসের মতো এত বরকতি মাজলিস আর কোথাও পাওয়া যাবে না। আমার শায়খ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনী কোনো মাজলিস, হোক সেটা হালকায় জিকিরের মাজলিস, আল্লাহ পাক তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। কয় লক্ষ? কয় লক্ষ? আল্লাহ তাআলা দান করতে পারে কি পারে না? একটা নেকির দাম কত জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় ইঙ্গিত করে বলছেন, পুরা উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেক ভাই দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, যদি জান্নাতের বাগানে এসে বসতে পারো, বসবো, তোর সিনার লাগে আমার মাওলার কুদরতি ছোঁয়া লাগছে। আমরা সবাই একটু মালিকের জিকির করি, লা ইলাহা। আমরা সবাই একটু আগাই বেশি, একেবারে সামনে আসি, সবাই উঠে বসে, ইল্লাল্লাহ লা ইলাহা। এই আওয়াজ একটু বাড়াই দেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের জিকিরে মজা আছে না? না আছে। জিকিরু মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পসিও। জিকিরু মে ক্যা মজা হ্যায় জাকিরু সে পসিও। और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पसियो। জিকিরের ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। টুনটুনি পাখি চেনেন? এলাকার মধ্যে আছে, দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না? আর টুনটুন কইরা ডাক দেয়, ওর ডাকের ভিতরে কি মজা আপনার আমি বুঝবো না। বুঝবো। কোকিল পাখি চেনেন? দেখবেন সারাদিন কুহু কুহু কইরা ডাক দেয়, কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু আল্লাহু আল্লাহু। মোরগ চেনেন? রাওয়া মোরগ চেনেন না? দেখবেন ফজরের আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু, কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহু আল্লাহু। সবাই আল্লাহু
কাক সারাদিন কাকা বইলা ডাক দেয়, কিন্তু ওদের ভাষায় ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ, ঠিক না বেঠি? আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। যে আল্লাহকে ডাক দিবে না, বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। কে দেছে? আরো জোরে ক। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে মেলে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন যায়? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙে, পার্থক্য নাই মোটে। আছে আছে আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। মেলে আর মেলে না গলার কণ্ঠ, এই বিদ্যাঙ্গুলের টি। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হল ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? সবাই কোথায় গেলে তোমারে, তোমারে পাইবার আসে গরিয়ামি দেশ বিদেশে, কোরআনের ময়দানে অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে। ওই নাফরমান কোন দিক বেদিক না পাইয়া বলবে আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে।
জোরের ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, জোরের ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তুই দুনিয়া থাক অবস্থা একবার আমার মালিক রে আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছো, তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আওয়াজ বাড়াই দেন। এক কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান কোন দুনিয়ার মোহে পড়ছ, কোন সম্মানের মোহে পড়ছ, কোন সম্পদের মোহে পড়ছ, কোন স্ত্রীর পাগল হইছ, কোন সন্তানের পাগল হইছ। মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে, মাগো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? বাজান কার জন্য কামাই করছ? রৌদ্রের ভিতরে বিলের ভিতরে কাজ কইরা পিঠটারে পোড়াইয়া। হালালকে হালাল বলো নাই, হারামকে হারাম বলো নাই, সুদকে সুদ বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই। নিজে সিরালঙ্গি পইরা স্ত্রীদেরকে ভালো পোশাক পরাইছো, পরাও কি পরাও না? আজকে একটা পরীক্ষা দিব, যদি পরীক্ষা সবাই করতে পারেন মাহফিল সাকসেস হয়ে যায়। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জায়গা নারাই থাকবে। এই মাইক্রোফোনটা নাই এই জায়গায় পারবেন তো ইনশাল্লাহ। আজকে যাইয়া বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি, নিজে না পইরা তোমাদেরকে আমি পড়াইছি। ও আদরের স্ত্রী, মৃত্যুর পর আমার গুনার ভাগ নিবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে বলবেন, বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? ছেলেও বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। মেয়ের কাছে বলবেন, মেয়ে বলবেন না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। আপনার দায়িত্ব হইছে আমাদের ভরণ পোষণে, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সবাই চক্ষুরা বন্ধ কইরে মোরাকাবা কইরে বসো, আর মন রে বুঝাও রে মন, এই দুনিয়ার যৌবন তুমি কার জন্য শেষ করছো? বাজান তোমার ছেলেও তোমার গুনার ভাগ নিবে না, মেয়েও গুনার ভাগ নেবে না, স্ত্রীও গুনার ভাগ নেবে না। বাজান যখন কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে যখন তুমি জান্নাতে যাইতে পারবা না, স্ত্রীর কাছে বলবা, ও আদরের স্ত্রী, আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না, একটা নেকি দাও। স্ত্রী ডাক দিয়া বলবে, সহকার সহকার সহকার, দূর হও দূর হও দূর হও, আমার কোনো স্বামী ছিল না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, সবাই একই উত্তর দিবে, সহকার সহকার, দূর হও দূর হও, আমার কোনো পিতাই ছিল না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার ভিতরে কি করছো, কি নিয়া মাওলার কবরে রওনা করছো? যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরের মধ্যে রওনা করো, বাজান রে, ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুহুদ। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কবরে একমাত্র আপন কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। বাজান যদি নাফরমান হই আমার মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা নাফরমান এবং নেককার দিকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে,
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, হে বেনামাজির দলেরা, হারামখোরের দলেরা, হে সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন মুজরিমের দলেরা যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজান জাহান্নাম কে কে শব্দ করিয়া প্রবেশ করবে? জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, ওই নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগে যাইবে। আমার মাওলা বলবে মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ভালাইয়া দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জীবনে অনেক গুনাহ করছো জানিয়া না জানিয়া, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় গুনার কোনো শেষ নাই। আমার মাওলা বলতেছে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ করছ, আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আল্লাহর পাকের বান্দারা, কবরের যাত্রীরা, মান আতানি ইয়ামশি আতাইতু হাররামা, আমার মাওলা ডাক দিয়ে বলে যেই বান্দা বান্দি আমার দিকে এক পা কইরা আগাইবে, আমি মাওলা ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি কোলে জাগা না দিয়া পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্মানের পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ? এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। আছে আছে আছে, এত টাকা রাখবা কোথায়, ওই কাপনে যে পকেট নাই। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সবাই চক্ষুটা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো, আর মনে বুঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকের আমার যখন গোসল করাইবে, ওই মুর্দার ডাক দিয়া বলবে ও আমার সন্তান, ও আমার আত্মীয় স্বজন, আমার শরীর জোরে ধইর না। আজরাইলের থাবার ছড়ে আমার শরীর তুলার মতো নরম হয়ে গেছে। বাজান যখন কাপড় পরাইয়া, যখন খাট কাঁদি নিয়ে কবরের দিকে নিয়ে যাইবে, ওই মুর্দা ডাক দিয়ে বলবো কলিজার টুকরা সন্তান, শেষবারের মতো তোর বাবার চেহারার একটু খেলে আর কিন্তু দেখতে পারবি না। এ যুবক ভাইরা, সবাই চক্ষুটা বন্ধ করো। বাজান যখন কবরে বসে নিয়ে যাইবে, বাজান যখন আল্লাহু আকবার কবরের ভিতরে নামাইবে, যখন বাসের ছাউনি দিতে থাকবে, ওই মুর্দার ডাক দিয়া বলবো কলিজার টুকরো সন্তান, ও আমার আত্মীয় স্বজনরা, এখনো সময় আছে, শেষবারের মতো আমার চেহারা একটু দেখা না, আর কিন্তু দেখতে পারবি না। এ আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, বাজান মরা কিন্তু লাগবে, সবাই চক্ষুরা বন্ধ কইরে মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। যখন বাঁশের ছাউনি দিয়া, মাটি চাপা দিয়া সব চইলে যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ, আই রাত্রে আরো জোরে ডাক দাও আল্লাহ। বাজান দুনিয়ার কেউ আপন হইবে না, একমাত্র আপন হইবে আমার মাওলা। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান কি নিয়ে কবরে রওনা করছো, একবারও চিন্তা করছো নি
কত লোকের সঙ্গে চায়ের টেবিলে চা খাইছ, কত লোকদের সঙ্গে নাস্তার টেবিলে নাস্তা করছ। একদিন তুমি শিশু ছিল, আস্তে আস্তে তুমি বড় হইছ, কাঁচা দাড়ি গুনা পাইকা গেল, দাঁত গুনা পইরা বোকরা হয়ে গেল, আজান ঠ্যাং আস্তে আস্তে কবরের দিকে চইলা গেল। ওই অন্ধকার কবরে কি উপায় হবে একবার চিন্তা করছনি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সবাই মৃত্যুর মোরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমার মতো গুনাহগার আর দুনিয়া কেউ না। গুনাহ মাফ করাইতে চান কে কে হাত জাগা না রাই থাকবি। আয় আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখেন, গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আয় আল্লাহ, মোদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, আপনার হুকুমগুলি সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়া দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, আমার মাওলা বলে আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য ওই জাহান্নামের আগুনের কুয়া। বাজান, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার কোন মানুষের সহ্য করার ক্ষমতা নাই। বাজান, সামান্য দুনিয়ার ভিতরে যখন সূর্য তাপ দেয়, বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেয়, বিভিন্ন গাছের ছায়ার তলে আশ্রয় নেয়, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেয়। বাজান, যদি নাফরমান বেনামাজি হইয়া আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, আহারে ওই সূর্যের এক হাত পা হাত মাথার উপর আমার মাওলা টাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়া বলবো, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারো সারো। সূর্যের তাপে নাফরমানের মাথাটা ভাইটা মগজগুলো বাতের মতো টকবক কইরে ঘুরতে থাকবে। বাজায় সবার চক্ষুটা বন্ধ করো। বাজান, জমিনটা পুরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই নাফরমান চিল্লাইবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। জিন্দা থাকতে আর একবার ডাক দাও আল্লাহ, জবান খুলে ডাক দাও আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, ওই অন্ধকার কবরের দুনিয়ার কোনো মানুষ আপন হবে না, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দাও আল্লাহ। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। সবাই সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গায়। বুকু বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া মা। কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই।
দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই, একমাত্র আপন কেডা? দুইটা হাত জাগায় দেখাও কেডা? আয় আল্লাহ হাতের দিকে তাকাইয়া দেখো, এই মাজলিসের দিকে তাকাইয়া দেখো, কত এতিম সন্তান, মাও নাই বাবাও নাই রে আল্লাহ। ওই এতিম সন্তান আল্লাহ আপনার দরওয়াজায় হাত জাগাইছে। আয় আল্লাহ ওই হাতের উসিলা কইরা মোদের সবাইকে মাফ করে দে। আল্লাহ মজলিসের দিকে তাকাইয়া দেখো, কোন কোন যুবক বাবার, কোন কোন বৃদ্ধ বাবার মনে পড়তেছে, হুজুর আমার মায়ের লাশ আমি নিজ হাতে ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছি, আমার বাবার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। এই মজলিস এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর 30 বছর হইয়া গেছে আমার মায়ের মা কইয়া ডাকতে পারি না, 40 বছর হইয়া গেছে আমার মা বারে বাবা বইলা ডাক দিতে পারি নাই। মা নাই কার কার? মাও নাই বাবাও নাই, হাত জাগাও, নারায় থাকবে। আয় আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, এতিম সন্তান আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়। আল্লাহ আপনি মোদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন।